সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই, হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন? তার সবথেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি, তার কলিজার টুকরা নাতি হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। হায় আল্লাহ, এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মা ফাতেমা, কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে। তার ঘরে যে কোনো খাবার নেই, সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো। তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন, কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে ওপরে তুললেন, তিনি দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার, পোলাও, কোরমা, মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হাই আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল, খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছে, আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে, এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম বললেন, আমি যে খাবারের আয়োজন করেছিলাম, যে খাবার বাবুর্চিরা রান্না করেছিল, সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য, তদারকি করার জন্য